পুরো পৃথিবী যখন বলে শূন্য পকেটে নাকি ভালোবাসা হয় না, তখন আমি বলবো যে শূন্য পকেটেই ভালোবাসা যায়। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছি আমরা এই দুইজন। আজকে থেকে প্রায় ৮ বছর আগে যখন এই মানুষটা আমার জীবনে আসলো, তখন তো এই মানুষটার কিছুই ছিল না। একদম শূন্য পকেট যাকে বলে সেটাই ছিল। তো তখনও তো আমি তাকে ঠিক যেভাবে ভালোবাসছি, আর আজকে এখন এই সময় এসেও আমি ঠিক সেভাবেই তাকে ভালোবাসি। সত্যি বলতে এখনো যে আমি অনেক ভালো কিছু করি এমন কিন্তু না। তারপরে এই মানুষটার আমাকে নিয়ে কোনো অভিযোগ নাই দিন শেষে। মাঝে মাঝে মনে হয় পুরো পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায়, এই মানুষটা সবসময় আমার সাথেই থাকবে। কখনো আমার প্রতি কোনো তার অভিযোগ থাকবে না। আসলে মাঝে মাঝে ট্রাই করি তাকে হ্যাপি করার জন্য। সে যখন যা বলে সেটা করার চেষ্টা করি। বাট সব কিছুই যে হয় তার মনের মতো এমন কিন্তু না। তারপরে দিন শেষে আলহামদুলিল্লাহ এই মানুষটাকে নিয়ে অনেক ভালো আছি। এই মানুষটার কোনো অভিযোগ নেই আমার প্রতি। বাবার খুব আদরের রাজকন্যা হওয়া সত্ত্বেও বেকার এক ছেলের হাত ধরে বিয়ে করে ফেললাম। এ নিয়ে যে কত বুলিং ছিল, চারপাশে মানুষের কত কথা শুনতে হতো। তখন মাঝে মাঝে নিজের মনটা এত ছোট হয়ে যেত। কিন্তু তারপর আবার দিন শেষে যখন এই মানুষটার কথা ভাবতাম, তখন আমার মনের মধ্যে অন্যরকম একটা কথা ছিল যে না, সে পারবে, সেও একদিন পারবে। এরকম তো সে থাকবে না সবসময়। আর তার মধ্যে যেটা আছে, যেরকম প্রতিভা আছে, সেটা আমি জানি যে সে কতদূর পারবে। কিন্তু এটা আসলে মানুষকে আমি বুঝাতে পারিনি। অনেক বছর লাগছে এটা বুঝাতে হয়। আল্লাহর কাছে একটাই শুকরিয়া যে বেকার ছেলেকে বিয়ে করার পরও কোনো দিনও একদিনও কখনো কোনো কিছু নিয়ে কষ্ট করতে হয়নি। কারণ এরকম একটা পুরো ফ্যামিলি পেয়েছিলাম আমি। এরকম একটা শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম। আর আমার বাবা মার কথা তো নাই বললাম। তাদের সাপোর্ট তো ছিলই। সব কিছু মিলিয়ে কখনো কষ্ট ঠিকই করিনি। কিন্তু চারপাশে মানুষের যে একটা কথা ছিল, ওই যে বেকার ছেলেকে বিয়ে করছে, সংসার টিকবে না, এখানে কোনো ভালোবাসা থাকবে না। আসলে টাকা পয়সা থাকলেই কি ভালোবাসা থাকে? হ্যাঁ, ভালো থাকতে হলে আসলেই টাকা পয়সার প্রয়োজন আছে। তবে জীবনে সুখী থাকতে হলে ভালোবাসার প্রয়োজন আছে। আহ, সত্যি বলতে আজ অবধি এই মানুষটার থেকে কখনো ভালোবাসার কোনো কমতি কখনোই পাইনি। বাট হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়া খুনসুটি তো হবেই। যদি আপনার জীবনে ঝগড়াই না থাকে তাহলে আপনি ভালোবাসার উপলব্ধি কিভাবে পাবেন? যে আপনাকে ভালোবাসবে সে যেমন শূন্য পকেটেও আপনাকে ভালোবাসবে, আবার আপনি যখন ভালো থাকবেন তখনও আপনাকে ভালোবাসবে। এমন না যে আপনি শূন্য পকেটে সে আজকে ভালোবাসবে না, আবার আপনি অনেক টাকা পয়সার মালিক সে আপনার কাছে চলে আসবে, এমনটা কিন্তু না। ছোট থেকে আমার বাবার কাছে এমনভাবে বড় হয়েছি, কখনো টাকার অভাব কী সেটা বুঝিনি। তাই তো বড় হয়েও সেই টাকাকে আর খুঁজিনি। খুঁজছিলাম এমন একটা মানুষ যে কিনা আমাকে ভালোবাসবে, দিন শেষে আমাকে বুঝতে পারবে, আমি তাকে ভরসা করতে পারবো, সে আমাকে চোখ বুজে ভরসা করতে পারবে। যখন এই মানুষটা আমার জীবনে আসলো, তখন আমি উপলব্ধি করতে পারলাম যে এই মানুষটাই হচ্ছে সেই মানুষ যার কাছে আমি সম্পূর্ণ শান্তি পাবো। আমার বাবার পরে পৃথিবীতে যদি কেউ আমাকে ভালো রাখতে পারবে, সেটা এই মানুষটাই পারবে। আজকে এখনও বুঝতে পারতেছি যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আর আমার পরিবারের সবাই বুঝতে পারতেছে যে আমার সিদ্ধান্ত আসলেই ভুল ছিল না। আমি সঠিক মানুষটাকেই বেছে নিয়েছিলাম, শুধু একটু সময়ের অপেক্ষা ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দিন শেষে বলতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।